কত কষ্ট করে কত আদর করে একটা সন্তান আমরা লালন পালন করে থাকি, তাই না? একটা সন্তানকে বড় করতে হলে বাবা মার কত পরিশ্রম করতে হয় সেটা শুধু একমাত্রই তার বাবা মা জানে। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। আজকে আর আমি কাউকে জিজ্ঞেস করব না কেমন আছেন সবাই। দেশের এই পরিস্থিতিতে আমি জানি কারোর পক্ষেই ভালো থাকা সম্ভব নয়, তবুও এই তো জীবন কিন্তু থেমে থাকবে না। বেঁচে থাকতে হলে জীবিকা নির্বাহের জন্য কিন্তু আমাদের বাহিরে যেতে হবে, কাজ করতে হবে। আর আমরা যারা গৃহিণী তাদের কিন্তু সংসার বাড়িও পরিচালনা করতে হবে। বাসায় যেহেতু সন্তান আছে, রান্না বাড়া তো করতেই হবে, তাই না? জীবন কিন্তু থেমে থাকবে না। সারাদিন কাজকর্ম করছি, খাওয়া দাওয়া করছি, তারপরেও ভিতরে কিন্তু হু হু করে কেঁপে উঠছে। রাজপথে না জানি আমার ভাই বোনেরা, আমার সন্তানরা কত কষ্ট করতেছে, তাই না? যতই চেষ্টা করতেছি যে স্বাভাবিক থাকবো আর চিন্তা করব না, তারপরের মুহূর্তেই জানেন যখন ভিডিওগুলো আমার সামনে আসতেছে তখনই আমার কলিজাটা একদম ফেটে যাচ্ছে। আমি জানি আমরা খুব সাধারণ মানুষ, কিছুই করতে পারবো না, তারপরেও মানুষ তো রক্তে মাংসে গড়া। একটা সন্তানকে একটা মা বাবা কত কষ্ট কত পরিশ্রম করে এই পর্যায়ে নিয়ে আসে, কত আশা থাকে, স্বপ্ন থাকে, আর সেই সন্তানগুলাকে কিভাবে বুকে গুলি দিয়ে দিয়ে ঝাঁঝরা করে দিচ্ছে, তাদের উপরে অকথ্য নির্যাতন করতেছে। এগুলা কিন্তু যে মানুষ, যার শরীরে রক্ত আছে, মনুষ্যত্ব আছে, সে কিন্তু সহ্য করতে পারবে না। তো আজকে যেহেতু শুক্রবারের দিন কিন্তু আমার ছেলেটা একটু ভালো মন্দে খেতে চায়, মনে অশান্তি নিয়েই কিন্তু আমি রান্নাটা করতেছি। একটু গরুর গোশ রান্না করব, হচ্ছে খুলনা আমাদের যেহেতু বাড়ি, তো আমরা কিন্তু চুই ঝাল দিয়ে গরুর গোশত খেতে বেশি পছন্দ করি। তো গোশটা আমি মাখিয়ে নিয়েছি সব প্রকার মশলা দিয়ে, আর এখানে একটু কুশি ভাজি করে নিব। জানি না এই সবজিটাকে আপনারা কী নামে চিনেন, তো আমাদের অঞ্চলে এটাকে কুশি বলে থাকে। খাওয়া দাওয়া না তেমন হচ্ছে না, যা রান্না করি সেটা থেকেই যায়। ফ্রিজে অনেকগুলা সবজি আছে, সবজিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে একটু সবজি আমার জন্য রান্না করি। আমি আজকে এই কুশিটা ডিম দিয়ে ভাজি করব। ডিম দিয়ে ভাজি করলে জয়ের বাবা একটু খেতে চায়, না হলে উনি প্লেটে নিতেই চায় না। তো পেঁয়াজ বেরেস্তা করে আমি ডিমটা ভেজে উঠিয়ে রাখলাম, কারণ এই কুশিটা রান্না করতে করতে কিন্তু পানি বের হবে, আর ওই পেঁয়াজ আর ডিমের ভিতরে দিলে না তরকারিটা বেশি টেস্ট হবে না। যখন কুশি থেকে পানিটা ভালো করে শুকিয়ে গেছে তখন আমি এই যে ডিম আর বেরেস্তাটা একসাথে দিয়ে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নামিয়ে ফেলবো। আর আমি তো বলেছিলাম যে আমার চুলায় কিন্তু সমস্যা হয়েছে, এক চুলায় আমাকে রান্না করতে হচ্ছে। তো এই যে কুশিটা নামানোর পরে আমি গোশটা ভালো করে কষিয়ে নিয়েছি। চুই ঝাল দিয়ে কে কে গরুর গোশ রান্না করে খেয়েছেন আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর সবাই সবার স্থান থেকে আমার ভাই বোনদের জন্য অনেক বেশি দোয়া করবেন। জানি না রাজপথে তারা কত কষ্ট, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করতেছে। আমরা শুধু গণমাধ্যমে যতটুকু দেখতে পাচ্ছি, আমার তো মনে হয় না যে পুরোটা দেখানো হয়। তো যাই হোক, আমরা যার যার স্থান থেকে শুধু দোয়াই করতে পারি, তাছাড়া কিন্তু আমাদের ক্ষমতা নেই বেশি কিছু করার। সব কিছু উপর আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি, আল্লাহর কাছে সারাক্ষণ দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার ভাই বোনদের সফল করো। যে আন্দোলনের জন্য রক্ত ঝরালো, জীবন চলে গেল, সেই আন্দোলনে তুমি আমার ভাই বোনদেরকে সফল করো। তো রান্নাবান্না শেষ করে ফেলেছি, আর আমার ছেলে জুমার নামাজ পড়ে চলে আসছে। ও কিন্তু নামাজে যাওয়ার আগেই আমাকে বলে যায়, আম্মু আমার খাবার রেডি করে রাখবা। তো ওর কথা মতো কিন্তু আমি রান্নাবান্না করে টেবিলে নিয়ে আসছিলাম। এখন ও চলে আসছে, ওকে আমি খাবারটা দিয়ে দিব। আমার ছেলে গরুর গোশতটা খুব বেশি পছন্দ করে, আর সাথে আলু দিলে তো কথাই নেই। তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। অনেক কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে